আজ চলে এলাম আর একটি নতুন মিনি ব্লগ নিয়ে। তো দেখো আমি আর সোনু দিয়ে রেডি হয়ে নিয়েছি, আর সোনু এখানে নেতা ভাস করতে ব্যস্ত। মানে সর্দি হলে সোনুকে আমি এরকম একটা কাপড় দিয়ে দিই নাক মোছার জন্য, এখানে ওখানেতে নাম আছে। তো এখন আমি আর সোনু যাচ্ছি বাবার বাড়ির ওখানটায়, একটা বাড়িতে নিমন্ত্রণ আছে মহাপ্রভুর ভোগের। মানে এই মাসটা ধরে নাও এখানে ওখানে নিমন্ত্রণ খেয়েই চলে যাবে, কারণ এই মাসে তো সব বাড়িতে ভোগ দেওয়া হয়। আমাদেরকে বলে, মানে বাবার বাড়িতে বলে আমাদেরকেও বলে। তো আমার তো না বললেও যেতে ভালো লাগে, কারণ ভোগের প্রসাদ খাওয়ার মজাটাই আলাদা। তো এখানে আমি কিন্তু সোনুর সাইকেলটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়েছিলাম, কারণ অনেক দিন থেকে হাওয়া নেই, যার জন্য সোনু চালাতে পারছে না। তো আজকে সেগুলোটা ঠিক করে নেব, হাওয়া দেবো। আর এই যে পেছনের তো 3টা পা আছে, তো একটা পা একটু উঁচু নিচু টাইপের আছে, তো সেটা ঠিকঠাক করে আমি হচ্ছে দুজনে হেঁটে হেঁটে এলাম, আর সোনুর বাবা বাইক করে এলো। এখন সাইকেল যাচ্ছে দুজন বাড়িতে, আর আমরা যাচ্ছি কোথায় শোনো? হ্যাঁ, আমরা যাচ্ছি প্রসাদ খাইতে, চলো। ইস কাশি। তো দেখো আমরা চলে এসেছি ওই বাড়িতে, ওই কাকুর বাড়িতে। আসার পরে আমরা একটু ভেতরে গিয়ে দেখি, ও মা কত গোপাল, কত গোপালের পুরো তো মেলা লেগেছে। আর এই দেখো আমাদের গোপালটা, মা আবার ফুলের মালা পরিয়ে দিয়ে গেছে। আর তারপরে ঠাকুর ঠাকুর দেখে আমরা বসে সোনু ঘুমিয়েছিল, এর জন্যই আসতে আমাদের দেরি হলো, আর খাওয়া দাওয়া করা হয়নি, অমনি চলে এসেছি। সোনু বলছে আমাকে ভিডিও করবা না, ভিডিও করবা না। তো দেখো ওইদিকে কিন্তু মাও বসেছে, আবার আমাকে ফোন করেছিল যখন ভোগ আরতি হয়েছে, তখন ঘুমিয়েছিল বলে আর আসা হয়নি। আর এরপরে দেখো আমরা হচ্ছে সন্ধ্যার দিকে যাচ্ছি আর একটা মামা বাড়িতে, এখানেও কিন্তু আমাদের নিমন্ত্রণ আছে। তো ওটা তো রবিবারের হচ্ছে ভোগ হয়েছিল, আর এটা হচ্ছে সোমবারের ভোগ হবে। আর এই মামাগুলো, এই দাদুগুলো এসেছে মামা বাড়ির ওখান থেকে। তো মায়ের তো খুবই চেনা, তো আমাকে বলছে আমাকে নাকি রাস্তায় দেখেছে। আমি বললাম তুমি আমাকে দেখো, আমি অন্য কাউকে দেখেছি। আর এই দেখো এই যে মামা বাড়ির প্যান্ডেলটা, কত সুন্দর প্যান্ডেল করেছে। তো বাড়িতে ঢোকার পরেই বাস সাইডে হচ্ছে একটা মন্দির, যেখানে অনেক ঠাকুর আছে। আর এখানে ভেতরে দেখো রাধা গোবিন্দ, আর আছে ছোট্ট দুটো গোপাল, কি সুন্দর লাগছে না? তারপরে আমরা ওখান থেকে চলে আসি বাড়িতে, যেহেতু সোনুর খুবই কাশি, এর জন্য এই যে রাম তুলসীর পাতাগুলো আমি চুরি করেছি রাত্রেবেলা। জানো কী করবো, সোনুর এত কাশি হতেও কাজে হচ্ছে না। আশা করি এটা অনেক উপকারী কাজে দেবে। আমাদের বাড়িতেও ছিল, কিন্তু উঠিয়ে ফেলা হয়ে গেছে। ভেবেছি অতটা এখন লাগবে না, কিন্তু এখন দেখছি ও মা এখনও লাগবে। আর এদিকে দেখো রসটাকে আমি গরম করছি, সাথে দিয়েছি তাল মিশ্রি, আর তেতা হবে বলে একটু বেশি করে দিয়েছি, শুনে উঠতে পারে নষ্ট না করে এই কারণে। আর দেখো জাল করার পরে কতটা শুকিয়ে গেল, এখন দেখো কালারটা বাপরে বাপ। তো এখন চামচে নিয়েছি সোনুকে খাওয়া বলে। আর সোনু কি বলছে শুধু দেখো, একটু কীরকম কাশছিল দেখো। খাও কেমন? রাতভর শুনে অনেক কাছাকাছি করেছে, তবে ওর বাবা আরও ওষুধ এনেছিল, সেগুলো খেয়ে একটু ঘুমিয়েছিল। তো চলো আজকের এই মিনি ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। আমরা কালকে যাবো ভোগের প্রসাদ খেতে, তখন আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাচ্চাদের একটু ভালো মতো খেয়াল রেখো।